এভাবে পালং পনির বানালে যেমন রান্নার রং সুন্দর হবে তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগবে। তো পালং পনির বানানোর জন্য আমি কিছুটা ফ্রেশ পালং শাক নিয়েছি, আর কড়াইয়ে গরম জলের মধ্যে সামান্য একটু হাফ চামচেরও কম দিয়ে দিলাম বেকিং সোডা, পরিমাণ মতো লবণ দিলাম, আর 8-10টা মতো কাজু দিয়ে দিলাম। একটু বেকিং সোডা দিলে তাহলে কিন্তু পালং পনিরের কালারটা খুব সুন্দর হবে। তো জলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর পালং শাকগুলো দিয়ে দিলাম। আর পালং শাক দিয়ে কিন্তু একদমই ফোটাবো না, যেহেতু পালং শাক একেবারেই নরম। তো জলের সাথে একটু মিশিয়ে নিতে নিতেই শাকটা কিন্তু মজে একদমই কমে যাবে, একদম ফোটানোর দরকার নেই। দেখবেন এইভাবে একটু খুন্তি দিয়ে চেপে চেপে নিতে নিতেই শাকটা একটু খানিকের মধ্যেই একদম মজে যাবে, তখনই কিন্তু জল থেকে তুলে নিতে হবে। আর শাক জল থেকে তুলেই সাথে সাথে কিন্তু ফ্রিজের ঠান্ডা জলে রাখতে হবে, তবেই এই পালং পনিরের রংটা দারুণ হবে, মানে একেবারেই সবুজ হবে। ফ্রিজের ঠান্ডা জলের মধ্যে গরম জল থেকে কিন্তু শাকগুলোকে তুলে সাথে সাথেই এইভাবে রেখে দিচ্ছি। তারপর শাকটা ঠান্ডা হয়ে গেলে শাক, কাজু সমস্ত কিছু কিন্তু মিক্সির জারেতে নিয়ে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো লেবুর রস। লেবুর রসটা দিলেও কিন্তু এই পালং পনিরের রংটা খুব সুন্দর হয়, তাই অবশ্যই করে দেবেন, আর স্বাদটাও ভালো হবে। তো 2 টুকরো লেবুর রস দিয়ে দিলাম। তারপর ঢাকনাটা আটকে সমস্ত কিছুর কিন্তু একদম মিহি পেস্ট তৈরি করে নেব। তো আরেকটি মশলা এখানে বানিয়ে নিচ্ছি। একটা মিক্সির জারেতে 1 ইঞ্চ আদা, 5-6 কোয়া রসুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিরও একদম মিহি পেস্ট তৈরি করে নিলাম। আর এখানে 200 গ্রাম পনির আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, একেবারে ছোট না, মোটামুটি মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি। এখন রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল, ওর মধ্যে 2 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার তেল আর ঘি ভালোভাবে গরম হয়ে গেলে হাফ চামচ গোটা জিরে আর 2-3 পিঞ্চ মতো হিং দিয়ে দিলাম। এগুলোকে লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। তারপর যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো, ওই মশলার পেস্টটাই কিন্তু প্রথমে দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, একদম যেন আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে, তো সেরকম ভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর মশলার পাত্রটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এইবার কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এই সময়তে আমি দিয়ে দিলাম হাফ চামচ চিনি, একটু টেস্টের ব্যালেন্সের জন্য এইটুকু চিনি কিন্তু দিতেই হবে, তাহলে স্বাদটাও ভালো হবে। তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম, আর ওই মশলার পাত্রটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিলাম। এইবার কিন্তু শাকটা দিয়েও খুব ভালো করে ভেজে নেব। তো মশলার সাথে শাকটাকে নাড়াচাড়া করে কিন্তু প্রায় 3-4 মিনিট ধরে ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন ফ্লেভারের জন্য দিয়ে দেবো অল্প পরিমাণে একটু কসুরি মেথি। আগে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, তারপর একটু হাত দিয়ে গুঁড়ো করে দিলাম। আর এটা অবশ্যই করে দেবেন, তাহলে ফ্লেভারটাও দারুণ হবে। তো এইবার পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম, আর পনিরগুলোকে কিন্তু কাঁচাই ব্যবহার করতে হবে। পনির দিয়েও এবার পালং শাকের সাথে নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ রান্নাটা করে নেবো, আরো 3-4 মিনিট মতো রান্নাটা করে নেবো। পনির অবশ্যই এইভাবে শাকের সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে, তাহলে পনিরগুলো খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যাবে। আর আমি কিন্তু রান্নার শুরুতে বাটার দিইনি, একটু ঘি দিয়েছিলাম। আপনারা চাইলে শুরুতেও বাটার দিতে পারেন। যেহেতু আমি শুরুতে ঘি দিয়েছি, সেই কারণে শেষের দিকে একটু বাটার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো, আর দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম। আর আমি কিন্তু এখানে ঘি বাটার দুটো দিয়েই এই পালং পনিরটা